বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদেরকে সরকারি শামসুর রহমান কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই অধ্যায়ের লাস্ট ক্লাস নিয়ে আলোচনা করব, সর্বশেষ ক্লাস এই অধ্যায়ের উপর। আজকেও আমি বরাবরের মতো তোমাদেরকে একটি অঙ্ক করিয়ে দিব। তো অঙ্ক করানোর জন্য প্রথমেই আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নে কি আছে। প্রশ্নটা দেখার পরে আমি তোমাদেরকে অঙ্কটি সলিউশন করিয়ে দিব। তো আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নিই। এখানে আছে প্রেজেন্টেড বিলো আর দি কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর গ্রিন লাইন কোম্পানি ডিসেম্বর 31। তো এখানে গ্রিন লাইন কোম্পানির একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দুইটা সালের তথ্য দেওয়া আছে। তো এখানে 2015 সাল এবং 2016 সালের তথ্যটা দেওয়া আছে। তো এখানে 2015 সাল ক্যাশ 2015 সাল আছে 57,000, 2016 সাল আছে 45,000। অ্যাকাউন্ট রিসিভেবল 2015 সাল আছে 64,000, 16 সাল আছে 72,000। ইনভেন্টরি 2015 সাল আছে 1,47,000, 2016 সাল আছে 1,32,000। প্রিপেড এক্সপেন্স 2015 সাল আছে 16,540, আর 2016 সালে আছে 12,140। তারপরে ল্যান্ড আছে 2015 সাল আছে 1,50,000, 2016 সালে আছে 1,25,000। ইকুইপমেন্ট আছে 15 সাল আছে 1,75,000, 16 সাল আছে 2 লাখ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 15 সাল আছে 49,000, 16 সাল আছে 60,000। বিল্ডিং আছে 2015 সাল 2,50,000, 16 সালেও 2,50,000। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং আছে 15 সাল 50,000, 16 সাল আছে 75,000। টোটাল অ্যাসেট আছে 2015 সাল 7,60,540, 2016 সাল আছে 7,01,140। এবার আমরা দেখব লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। তো এখানে অ্যাকাউন্ট পেয়াবল আছে 15 সাল আছে 45,000, 16 সাল আছে 44,000। বন্ডস পেয়াবল 15 সাল আছে 2,65,000, 16 সাল আছে 2,35,000। কমন স্টক টাকা 1 পার 2015 সাল আছে 2,50,000, 16 সাল আছে 2,80,000। রিটেন আর্নিংস 2015 সাল আছে 2,540, 2016 সাল আছে 1,42,140। 2015 সাল টোটাল লাইবিলিটিস আছে 7,60,540, 2016 সাল আছে 7,01,140। এবার আমরা দেখব কিছু সমন্বয়। অপারেটিং অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 60,000 অ্যান্ড চার্জেস ফ্রম প্রিপেড এক্সপেন্স অফ টাকা 4,400। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত আছে 60,000 টাকা, যা অপারেটিং অ্যাক্টিভিটিসে যোগ হবে। এরপরে আছে ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ অ্যাট কস্ট, অর্থাৎ জমি বিক্রি হয়েছে নগদে কস্ট প্রাইসে। তারপরে 3 নম্বরে আছে ক্যাশ ডিভিডেন্ড। তো জমি বিক্রি হয়েছে যে টাকার, সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যোগ হবে। তারপরে আছে ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1,05,290 ওয়ার পেইড, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে বিয়োগ হবে। 4 নম্বর সমন্বয় আছে নেট ইনকাম ফর 2016 ওয়াজ 46,890, অর্থাৎ 2016 সালে নেট ইনকাম আছে 46,890 টাকা। 5 নম্বর সমন্বয় আছে ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর টাকা 65,000 ক্যাশ, অর্থাৎ নগদের যন্ত্রপাতি ক্রয় 65,000 টাকা, যা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বিয়োগ হবে। তারপরে আছে ইন এডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 40,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 16,000 ওয়াজ সোল্ড ফর টাকা 14,000 ক্যাশ, অর্থাৎ 40,000 টাকার যন্ত্রপাতি যার পুস্তক মূল্য হলো 16,000 টাকা, সেই যন্ত্রপাতিটা বিক্রি হয়েছে 14,000 টাকায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16,000 টাকার যন্ত্রপাতি 14,000 টাকায় বিক্রি হয়েছে, ফলে 2,000 টাকা লস হয়েছে। এই 2,000 টাকা হবে লস অন সেল অফ ইকুইপমেন্ট অপারেটিং অ্যাক্টিভিটিসের যোগ, এবং এই 14,000 টাকা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যোগ হবে সেল অফ ইকুইপমেন্ট নামে। এরপরে 6 নম্বর সমন্বয় আছে বন্ডস ওয়ার কনভার্টেড অ্যাট ফেস ভ্যালু বাই ইস্যুইং 3,000 শেয়ার অফ টাকা
1 পার ভ্যালু কমন স্টক, অর্থাৎ 30,000 টাকার বন্ড শেয়ারে রূপান্তরিত হয়েছে। তো এই জন্য বন্ড 30,000 হ্রাস পেয়েছে এবং শেয়ার ক্যাপিটাল 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ দায় হ্রাস পেয়েছে এবং শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, এজন্য এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো প্রভাব পড়বে না। তো এই ছিল প্রশ্নটা। এবার আমরা অঙ্কটা সলভ করব। আমরা বোর্ডের দিক লক্ষ্য করি। এখানে গ্রিনল্যান্ড কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। নেট ইনকাম আছে 46,890 টাকা। এরপরে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম, অর্থাৎ নেট ইনকামকে সমন্বয় করবে নিম্নরেটগুলো দ্বারা। সেখানে আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, এটা আছে আমাদের 1 নম্বর সমন্বয় যে অপারেটিং অ্যাক্টিভিটিসের অন্তর্ভুক্ত ডিপ্রিসিয়েশন আছে 60,000 টাকা, এটা যোগ হবে। তারপরে আছে আমাদের 5 নম্বর সমন্বয় আছে যে 16,000 টাকার যন্ত্রপাতি সেটা 14,000 টাকায় বিক্রি হয়েছে, এজন্য এরপরে আছে ডিক্রিজ প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ প্রিপেড এক্সপেন্স হ্রাস পেয়েছে 4400 টাকা। এই 4400 টাকা প্রিপেড এক্সপেন্স হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে টাকা বাড়ে, এই জন্য যোগ। এরপরে আছে লস অন সেল অফ ইকুইপমেন্ট, এটা আছে 5 নম্বর সমন্বয়। 16,000 টাকার যন্ত্রপাতি 14,000 টাকায় বিক্রি হয়েছে, এই জন্য 2,000 টাকা লস হয়েছে, এটা যোগ হবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে 8,000 টাকা, সম্পদ বাড়লে টাকা হ্রাস পায়, এই জন্য বিয়োগ। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়াবল, অর্থাৎ চলতি দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পাইলে টাকাও হ্রাস পায়, এই জন্য 1,000 বিয়োগ। ডিক্রিজ ইন ইনভেন্টরি 15,000, অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে, এই জন্য টাকা বৃদ্ধি পেয়েছে, এটা যোগ হবে। এগুলো যোগ বিয়োগ করলে হয় 72,400, আর নেট ইনকাম সহ হয় 1,19,290। এটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আসি আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। পারচেস অফ ইকুইপমেন্ট, এটা 5 নম্বর সমন্বয় আছে যে 65,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, এই জন্য এটা বিয়োগ হবে। সম্পত্তি ক্রয় করলে টাকা হ্রাস পায়, এই জন্য বিয়োগ। সেল অফ ইকুইপমেন্ট, অর্থাৎ এটাও 5 নম্বর সমন্বয় আছে যে 16,000 টাকার যন্ত্রপাতি 14,000 টাকায় বিক্রি হয়েছে, এই জন্য এটা যোগ। সেল অফ ল্যান্ড, এটা 2 নম্বর সমন্বয় আছে। 2 নম্বর সমন্বয় বলা আছে যে ল্যান্ড বিক্রি হয়েছে কস্ট প্রাইসে। তো আমরা দেখতেছি যে 2015 সালে ল্যান্ড ছিল 1,50,000, 16 সালে ল্যান্ড আছে 1,25,000, তাহলে 25,000 টাকা ল্যান্ড বিক্রি হয়েছে, এটা যোগ। এগুলো যোগ বিয়োগ করলে হয় 26,000 মাইনাস ফিগার, এটা হবে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মাইনাস ফিগার হলে ইউজড বাই হবে। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে যাবে শুধুমাত্র স্টক হোল্ডারদের মূলধন এবং ডিভিডেন্ড এবং দীর্ঘমেয়াদী দায়। তো এই অঙ্কের মধ্যে স্টক হোল্ডারদের ক্যাপিটাল এবং দীর্ঘমেয়াদী দায় কোনোটাই নেই, আছে শুধু 3 নম্বর সমন্বয় ডিভিডেন্ড পেইড, এজন্য শুধু ডিভিডেন্ড পেইড গেল 1,05,290। নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, শুধু এই একটা আইটেমেই আছে 1,05,290। এবার অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটা যোগ বিয়োগ করলে হয় -12,000, এর জন্য হবে নেট ডিক্রিজ ইন ক্যাশ 12,000। এর সাথে যদি অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমরা যোগ করি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স 2015 সালে দেওয়া আছে 57,000, এই দুইটা যোগ বিয়োগ করলে হয় 45,000। এটাই হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এবং 2016 সালের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ 2016 সালের ক্যাশ ব্যালেন্স বইতে দেওয়া আছে 45,000 টাকা। তো অঙ্কটা করার পরে যদি আমাদের নেট ইনক্রিজ অথবা ডিক্রিজ, এটার সাথে যদি আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করি, এরপরে যদি ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সমান হয় এই দুইটার যোগ বিয়োগ, তাহলে আমরা বুঝবো যে অঙ্কটি হয়েছে। তো এই ছিল তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই অধ্যায়ের উপর সর্বশেষ ক্লাস। এই অধ্যায়ের উপর আমি তোমাদেরকে 3টি অঙ্ক করিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় সূত্র যা দরকার সবগুলো তোমাদেরকে আমি লিখে দিয়েছি। এরপরও এই অধ্যায়ের উপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো সমাধান করে দেব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।